গুড মর্নিং স্টুডেন্ট, আমি এসপি স্যার ম্যাথ তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি আজকে ম্যাট্রিক্সের পার্ট 3। আমরা অলরেডি পার্ট 1 পার্ট 2 ফেলেছি। সেগুলোতে আমরা কি শিখেছি সেগুলো তোমরা চাইলে সেই পুরনো ভিডিওগুলো দেখতে পারো এবং যেটা শিখবে তো সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আর এটা ভালোভাবে বোঝার জন্য তোমাদের আগে অবশ্যই পার্ট 1 পার্ট 2 দেখা উচিত। চলো, আমরা লাস্ট কি করেছিলাম দেখো, জাস্ট আমি একটু রিকল করে দিচ্ছি। লাস্ট আমরা একটা ম্যাট্রিক্স পড়েছিলাম, ঠিক আছে? এটা হবে কি, এটা হবে ফার্স্ট টাইম হবে পার্ট 3। ওকে, পার্ট 3। তা আমরা লাস্ট দিন শিখেছিলাম স্কোয়ার ম্যাট্রিক্সের ভাগ শিখেছিলাম। কি শিখেছিলাম? স্কোয়ার ম্যাট্রিক্স থেকে শিখেছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলে? তারপরে আমরা কি শিখেছিলাম? স্কেলার ম্যাট্রিক্স শিখেছিলাম। স্কেলার ম্যাট্রিক্স, ওকে। আমরা জাস্ট ডায়াগোনাল আর স্কেলার শিখেছি। এবার দেখো লাস্ট শোনো, স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে আমরা বলেছিলাম দেখো যে একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, এনি স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি, যার রো এবং কী হবে, রো এবং কলাম ইকুয়াল হবে, মানে নাম্বার অফ রো আর নাম্বার অফ কলাম ইকুয়াল হবে, ঠিক আছে? ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো থাকবে সেগুলো আমাদের কি একটা নির্দিষ্ট স্কেলার থাকবে, ফিক্সড স্কেলার থাকবে, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হয়ে যাবে। আর আদার্স এলিমেন্টগুলো জিরো হবে। ধরো এখানে আমি একটা ম্যাট্রিক্স নাম দিলাম এ। ধরো এখানে আমি লিখছি 3 0 0 0 3 0 0 0 3। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই যে ম্যাট্রিক্সটা লিখলাম এর অর্ডারটা কত? 3/3। 3/3 3/3 কেন? দেখো এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সটা আমরা কি করেছি, কতগুলো রো, এটা একটা রো, এটা একটা রো, 1 নম্বর রো, মানে এটাকে যদি আমি লিখি যদি রো 1, এটা কি হবে রো 2, আর এই পুরোটা নিয়ে রো 3, তোমরা জানো, ঠিক আছে? এটা কি কলাম 1, কলাম 2, কলাম 3। ফার্স্টটা হচ্ছে নাম্বার অফ রো, নাম্বার অফ কলাম, দুটো ইকুয়াল, স্কোয়ার ম্যাট্রিক্স হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো যে স্কোয়ার ম্যাট্রিক্সটা আমরা লিখেছি তার দেখো শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলো, ডায়াগোনাল বরাবর মানে যে এই ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টটা আছে এটা আছে, হ্যাঁ। আর দেখো ডায়াগোনাল বরাবর যে এলিমেন্টগুলো আছে আর যে বাকি এলিমেন্টগুলো আছে সবগুলো কি জিরো, ঠিক আছে? ডায়াগোনাল বরাবর শুধু এলিমেন্ট আছে, বাকি এলিমেন্টগুলো জিরো, তাহলে এটাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হবে। আবার দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স কখন বলা হবে? যখন দেখো এই ডায়াগোনাল বরাবর একটা ফিক্সড এলিমেন্ট থাকবে, ডায়াগোনাল বরাবর কি একটা সেম এলিমেন্ট থাকবে, ঠিক আছে? তো দেখো এখানে ডায়াগোনাল বরাবর আমাদের কি আছে, সেম এলিমেন্ট আছে, ওকে। এবার যদি আমরা এখান থেকে 3টাকে কমন নিতে পারবো, দেখো আমরা যদি 3টাকে যদি কমন নিতাম তাহলে কি হতো, 3 কমন নিয়েছি, ওকে। আচ্ছা আমি ব্ল্যাক পেন দিয়ে লিখছি, বিকজ ব্ল্যাক পেন দিয়ে লিখলে লেখাটা ভালো বোঝা যায়, ওকে। দেখো 3 কমন নিয়ে নিই আমরা, তাহলে কি পড়ে থাকবে দেখো 1 0 0 0 1 0 0 0 1। এই যে পড়ে থাকলো ওটা, এই যে আমাদের এই পার্টটা পড়ে থাকলো না, এই যে পার্টটা আমরা যদি বোঝাই তোমাদেরকে, এই পার্টটা দেখো, এই পার্টটা পড়ে থাকলো, যে এটা একটা ম্যাট্রিক্স হয়ে গেল। এই ম্যাট্রিক্সটা কি দেখো শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে, আর এলিমেন্টটা কি 1 আছে, বাকি সব এলিমেন্টগুলো জিরো। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বলা হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা দেখো এখন কি শিখছি, দেখো আমরা কি শিখছি, আমরা শিখছি আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে? এই যে আমি বলতে চাইছি, যদি আমি যদি লিখি এখানে অ্যারো দিয়ে, মানে দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে আই দিয়ে লিখবো, সেটা কি হবে 1 0 0 0 1 0 0 0 1। এই দেখো এই যে আমাদের ম্যাট্রিক্সটা আছে, এই যে ম্যাট্রিক্সটা, ঠিক আছে? ম্যাট্রিক্সটা কত? একটা রো, দুটো রো, তিনটে রো, ঠিক আছে? আর কতগুলো কলাম আছে? দেখো কলাম আছে কতগুলো, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, তাহলে একটা স্কোয়ার ম্যাট্রিক্স। আবার দেখো এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কিনা, হ্যাঁ এটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, কারণ শুধুমাত্র ডায়াগোনাল বরাবর এলিমেন্ট আছে আর বাকি এলিমেন্টগুলো জিরো। তারপরে যদি বলা হয় এটা কি স্কেলার ম্যাট্রিক্স, হ্যাঁ এটা স্কেলার ম্যাট্রিক্স। কেন?
ডায়াগোনাল বরাবর সেম এলিমেন্ট আছে, বাট দেখো স্কেলার ম্যাট্রিক্সের ভাগ হয়ে গেল। কী ভাগ? যখন ডায়াগোনাল বরাবর আমার 1 থাকবে, শুধুমাত্র 1, আর বাকি অল এলিমেন্টগুলো 0, তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তাহলে দেখো এখানে যদি আমরা এটাকে ইরেজ করে দেই, ঠিক আছে, এবার এটাকেও ইরেজ করলাম। দেখো এই যে এটা সেম, দুটো সেম ম্যাট্রিক্স, আমি এটা তারা ইরেজ করে দিচ্ছি, দুটোই সেম ম্যাট্রিক্স, ঠিক আছে। জাস্ট তোমরা একটু দেখে নাও, IDEN আইডেন্টিটি ম্যাট্রিক্স কী বলা হবে? দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলা হবে? দেখো যখন তার ডায়াগোনাল বরাবর শুধুমাত্র 1 থাকবে। আচ্ছা, এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আছে, এটা অর্ডার কত বলো তো? 3/3। সেই জন্য না এখানে কি বলো তো, এখানে না একবার শুধুমাত্র 3 লেখে, I3, কারণ আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে কী হতে হবে? আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তাই 3/3 বলার কোনো দরকার নেই, ঠিক আছে। এবার দেখো আমি জাস্ট তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এবার যদি আমাকে লিখতে বলতো I2, মানে 2 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স কী হবে? 1 0 0 1। ওকে, আর যদি তোমাদের বলতো I4, I4 মানে 4 অর্ডার আইডেন্টিটি ম্যাট্রিক্স, যদিও তোমাদের এটা সিলেবাসের নেই, লেখার জন্য যদি দেখো, বোঝার জন্য জাস্ট কী লিখলাম? 1 0 0 0 0 1 0 0 0 0 0, সরি রং হয়ে গেছে, এখানে 1 হবে, 0 0 1 0 0 0 0 1। এটা দেখো কতগুলো রো আছে, কাউন্ট করো, 4টে রো আছে, 4 রো, 1 2 3 4 রো। আর কতগুলো কলাম আছে? 1 2 3 4 কলাম। তাই এটা আমাদের 4 ওয়ার্ডের বা 4 ওয়ার্ডের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এবার দেখো আমরা যদি জেনারেল ফর্ম লিখি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এবার আমি কী লেখাবো, তোমরা এটা কপি করে নাও। আমি দেখো এখানে একটা জেনারেল ফর্ম লিখছি, ঠিক আছে, জেনারেল ফর্মটা লিখে দিই। ওকে, মানে দেখো নাম দিলাম ধরো IN বলেই, ঠিক আছে, এই কস্টু যদি লিখি AIJ। ওকে, এখানে তো N ক্রস Nই হবে, মানে N/N অর্ডারটা। এবার দেখো তাহলে আইটা কী হবে? AIJ ইকুয়াল টু 1 when I ইকুয়াল টু J, AIJ equals to 0 when I not equal to J। দেখো আমি তোমায় বোঝাই, দেখো এটা কি পজিশন? 1 1 পজিশন, তাহলে I আর J ইকুয়াল, তখন তাহলে কী হচ্ছে আমার? 1 হচ্ছে। এটা কি পজিশন? A 1 2 পজিশন, 1 2 পজিশন না, এটা 1 নাম্বার রো 2 নাম্বার কলাম, তাহলে 1 2 পজিশন, মানে I আর J ইকুয়াল না, তাহলে 0। এটা কত নাম্বার পজিশন? 1 3, I 1 আর 3 ইকুয়াল না, IJ ইকুয়াল না, তার মানে 0। দেখো এইভাবেই চলে আসবে। তাহলে আমরা এটাকে দেখো, এটাকে কি বললাম? এই যে এই পার্টটাকে, এটা আমরা বলতে পারি জেনারেল ফর্ম। কি বলতে পারি? জেনারেল ফর্ম। ওকে, কার জেনারেল ফর্ম? আইডেন্টিটি ম্যাট্রিক্সের। কার জেনারেল ফর্ম? এটা হলো আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্সের জেনারেল ফর্ম। ওকে, হয়ে গেল, ঠিক আছে। তোমরা শোনো, এটাকে ভিডিওটাকে স্টপ করে তোমরা এটাকে কপি করে নাও, ঠিক আছে। আর যদি কোনো ডাউট থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। ওকে, আমি লিখে নিয়েছি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো তোমাদেরকে আমি এবার শেখাবো কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়। দেখো একটা ম্যাট্রিক্স, হ্যাঁ একটা ম্যাট্রিক্স আছে, কী হবে সবার আগে কী হবে? বর্গ ম্যাট্রিক্স হবে বা স্কোয়ার ম্যাট্রিক্স। তার যদি দেখো মেন ডায়াগোনাল যেটা আছে, ঠিক আছে, যেটা একটা আমরা করছি, ডায়াগোনাল বরাবর উপরের এলিমেন্টগুলো, আপারের এলিমেন্টগুলো থাকবে, নন জিরো হবে, আর নিচের এলিমেন্ট সব যদি আমার জিরো হয়ে যায় তাহলে কি বলা হবে? আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হবে। কীরকম দেখো তোমাদের আমি শেখাই। তার একটা ম্যাট্রিক্স লিখলাম আমি P, ওকে, দেখো লিখছি 3 2 5 0 1 3
13, আচ্ছা 31 দিলাম। ওকে, 0 0 -5। দেখো এটা একটা আমরা ড্র করেছি, যেটা কি করেছি দেখো একটা ড্র করলাম স্কোয়ার ম্যাট্রিক্স। কি ড্র করলাম? স্কোয়ার ম্যাট্রিক্স। এই যে আমরা স্কোয়ার ম্যাট্রিক্সটা ড্র করেছি, ওকে, এই স্কোয়ার ম্যাট্রিক্সটা ড্র করেছি, তুমি দেখো এই যে আমি যদি ডায়াগোনালটাকে কী করছি, দেখো ডায়াগোনালটাকে মার্ক করছি। ওকে, ডায়াগোনালটা মার্ক করলাম, দেখো ঠিক আছে। এইবারে দেখো আমরা কী করেছি, ডায়াগোনালটা মার্ক করেছি। সবার আগে কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। ডায়াগোনালের উপরে এলিমেন্টগুলো নন জিরো এলিমেন্ট, বা ডায়াগোনালের নিচের এলিমেন্টগুলো জিরো এলিমেন্ট। তাহলে এই যে ম্যাট্রিক্সটাকে আমরা দেখো, আমরা চাইলে না ম্যাট্রিক্সটাকে জাস্ট 1 মিনিট, আমরা ম্যাট্রিক্সটাকে না যদি এখান থেকে না দুটো ভাগে ভাগ করেছি, দেখো তার এটা একটা আমাদের ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে না, দেখো ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ওকে, সেই জন্য এই ম্যাট্রিক্সটার নাম কি নাম? ম্যাট্রিক্সটার নাম আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আপার, ARIANG, আপার ট্রায়াঙ্গুলার। এবার কি আমরা শিখবো, দেখো তুমি যদি জেনারেল ফর্ম চাও তাও হবে, ঠিক আছে, জেনারেল ফর্ম আমি লিখে দিতে পারবো, ঠিক আছে। তোমাদের জেনারেল ফর্মটা নর্মালি আসে না, বাট চাইলে লেখা যায়। কী করে লিখবো দেখো, তো এর পিটাকে লিখছি AIJ, এটা তো দেখো M/M লিখলাম। ওকে, শোনো এখানে দেখো কি করব, AIJ নট ইকুয়াল টু 0 কখন হবে? যখন আমার দেখো এগুলো কি 1 1 1 2, মানে I এর ভ্যালু when I, ওকে, I equals to J। দেখো I এর ভ্যালু 1, J এর ভ্যালু 1, I এর ভ্যালু 1, J এর ভ্যালু 2, I এর ভ্যালু 1, J এর ভ্যালু 3। I এর থেকে সমান বা বড় হলে 0 হবে না, আর যদি বড় না হয় AIJ ইকুয়াল টু 0 কখন হবে? দেখো when I গ্রেটার J। দেখো উপরেটা ছিল I লেস ইকুয়াল টু J, মানে I এর ভ্যালুটা আমার J এর ভ্যালুর I এর ভ্যালুর থেকে I এর ভ্যালুর থেকে J এর ভ্যালুটা বড় বা সমান হবে, J এর ভ্যালুটা। আর এখানে যখন আমার I এর ভ্যালুটা বড় হয়ে যাবে, এটা কি 2 1, ওকে, 2 3 1, এটা কি 3 2, তখন আমার 0 হবে, ঠিক আছে। তাহলে এটা কি বলবো, এটা আমরা হবে তোমাদের দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। তোমরা এটাকে কপি করে নাও, ঠিক আছে। এখানে কি লিখেছি দেখো। চলো আমরা এবার শুরু করব, কি শুরু করব, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, একটা ম্যাট্রিক্স যার কি বলো তো লোয়ারে এলিমেন্ট থাকবে আর আপারে এলিমেন্টগুলো 0, মানে আমার আপারের অল এলিমেন্ট 0। কী মনে রাখতে হবে, আপারের অল এলিমেন্ট 0, অল যে পদগুলো আছে 0। ধরো একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্স 2 0 0 3 1 0 0, 0টাকে ইরেজ করে দিই, 10 5 চলো স্টুডেন্ট এবার তোমরা দেখো লিখে নাও লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে? যখন না আমার লোয়ারের এলিমেন্ট থাকবে আর আপারের এলিমেন্টগুলো 0 হবে, আপারের এলিমেন্টগুলো 0 হবে। কীরকম দেখো, এই যে এটাকে যদি আমরা ডায়াগোনাল ড্র করি, কী ড্র করবো, ডায়াগোনাল মানে কর্ণ। দেখো ম্যাট্রিক্সটা আমাদের দুভাগে ভাগ হয়ে গেছে। আবার এবার দেখো তো কী আছে, সরি দেখো আমাদের লোয়ারে ট্রায়াঙ্গেল ড্র করেছে, ট্রায়াঙ্গেল হয়ে গেছে না, লোয়ারে ট্রায়াঙ্গেল এলিমেন্ট আছে আর আপারে এলিমেন্টগুলো 0। তাহলে আমরা কি এটার জন্য আমরা কি বলবো, এটার জন্য আমরা বলবো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স।
লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সবার আগে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, ঠিক আছে। এবার দেখো এটা জেনারেল ফর্ম বলছি, তাহলে এটাকেও আমরা এইভাবে লিখতে পারি জেনারেল ফর্মে। দেখো AIJ অর্ডারটা M/N। ওকে, কী লিখলাম দেখো এখানে লিখছি AIJ = 0 কখন হবে, when আয়ের ভ্যালুটা জেড থেকে বড়। দেখো আয়ের ভ্যালু যখনই জেড থেকে বড় হবে তখনই আমার AIJটা 0 হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আচ্ছা তোমরা আরেকটা জিনিস করতে পারো। দেখো এখানে না মানে আমাদের লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স এখানে না কোনো একটা এলিমেন্ট 0 থাকতেই পারে, ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই, বাট আপারের সব এলিমেন্টগুলো 0 থাকবে। সিমিলারলি আমি যে তোমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সটা বলেছিলাম, হ্যাঁ, তো আপারে কোনো একটা এলিমেন্ট 0 থাকতেই পারে, ঠিক আছে, বাট লোয়ারের সব এলিমেন্টগুলো আমার কী হবে, 0 হবে। ওকে, চলো এবার না তোমাদেরকে আমার একটা জিনিস বলা হয়নি, নাল ম্যাট্রিক্স কাকে বলে। কী বলা হয়নি এখনও, দেখো নাল ম্যাট্রিক্স কাকে বলে তোমাদের সেটা জাস্ট বলে দিই, ঠিক আছে। নাল ম্যাট্রিক্স, চলো এটা আমরা ইরেজ করে দিচ্ছি, তোমরা কপি করে নাও। এরপর আমরা শিখবো কি নাল ম্যাট্রিক্স কাকে বলে, ঠিক আছে। নাল ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিসেস বলতে পারো। দেখো ম্যাট্রিক্স সিঙ্গুলার ফর্ম, ম্যাট্রিসেস প্লুরাল ফর্ম। নাল ম্যাট্রিক্স, দেখো নাল ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স, সেটা রেক্ট্যাঙ্গেলও হতে পারে, স্কোয়ারে হতে পারে, মানে আয়তকারও হতে পারে, যার দৈর্ঘ্যপ্রস্থ সমান না, মানে তোমার কি রো আর কলাম সমান না, নাম্বার অফ রো আর নাম্বার অফ কলামের সমান না। আরেকটা কী হতে পারে, আর একটা হতে পারে সমান, মানে স্কোয়ার ম্যাট্রিক্স। দুটোর ক্ষেত্রে নাল ম্যাট্রিক্স আগে বলে যতগুলো এলিমেন্ট আছে না সব এলিমেন্টগুলো 0 হবে। আর এটাকে আমরা বোল্ড করে না, একটু বোল্ড করে লিখে 0 দিয়ে লিখে ও দিয়ে লিখে, হ্যাঁ, কী হবে দেখো সব এলিমেন্টগুলো 0 হবে। এটা আমি একটা করলাম, এটা কি করলাম 2 ক্রস বলছি আবার, সরি 2/3। আরও একটা ম্যাট্রিক্স করি, দেখো এরকম করলাম, এটা 3/3। দেখো সবগুলোই আমার কি নাল ম্যাট্রিক্স, হ্যাঁ, সবগুলো আমার নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স কি মানে সবগুলোর আমার এটা কিন্তু ভ্যালুটা 0, সব এলিমেন্ট 0। ওকে, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স যদি আমাদের কী দিয়ে প্রকাশ করে, দেখো আমি লিখি নর্মালি যদি একটা ম্যাট্রিক্স A হয় তাহলে ট্রান্সপোজ মানে AT, এটা লিখে আর কি লিখতে পারে ড্যাশ। ওকে, A ড্যাশ ব্র্যাকেট দিয়েছি, মানে এটা জাস্ট বুঝিয়েছি কি সিম্বলগুলো। আচ্ছা চলো আমরা কি শিখবো, আমরা শিখবো ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ঠিক আছে। দেখো কী করবো, একটা ম্যাট্রিক্স লিখছি A। ওকে, ম্যাট্রিক্সটা কী হবে আমার স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, -2 5 1 -1 3 2 0 1 13 5। দেখো এই যে একটা ম্যাট্রিক্স লিখলাম, এই ম্যাট্রিক্স কী হলো একটা স্কোয়ার ম্যাট্রিক্স 3/3 অর্ডারে। ট্রান্সপোর্ট বলা মানে এই যে ম্যাট্রিক্সটাকে না আমরা কী করবো বলো তো ঘুরিয়ে দেবো, মানে রোগুলোকে কালাম করবো। ধরো এরকম ম্যাট্রিক্সটা আছে, আমি যদি কীভাবে দেখো একটা জিনিস, মোবাইলটা এখানে আছে, ট্রান্সপোর্ট মানে কি দেখো ঘুরিয়ে দেওয়া, এটা আছে ঘুরিয়ে দিলাম। ওকে, চলো আমরা তাহলে কী ঘুরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি যদি ট্রান্সপোর্টটাকে লিখি AT দিয়ে, ওকে, দেখো ঘুরিয়ে দিলে কী হবে রোগুলোকে কালাম করো। ফার্স্ট রো কী ছিল -2 5 -1, দেখো ফার্স্ট রোটা কালাম করেছি 3 -2 0
থার্ড রো ছিল 1 13 5। দেখো আমরা কি করেছি, রোগুলোকে কী করেছি, কালাম করেছি। দেখো ফার্স্ট রো -2 5 -1, ঘুরিয়ে লিখেছি -2 5 -1, মানে রো ফার্স্ট রোটাকে ফার্স্ট কালাম করে দিয়েছি। সেকেন্ড রোটা কী ছিল 3 -2 0, 3 -2 0, মানে সেকেন্ড রোটা আমরা সেকেন্ড কালাম করেছি। থার্ড রো কী ছিল 1 13 5, 1 13 5, মানে থার্ড রোটাকে থার্ড কালাম করেছি। এটাকেই বলা হবে আমাদের ট্রান্সপোজ। বলো কী বলা হবে, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, মানে পরিবর্তন করা আছে। ঠিক আছে, পরিবর্তন হয়ে গেল। চলো এরপর আমাদের কি আসবে, সিমেট্রিক ম্যাট্রিক্স। দেখো সিমেট্রিক ম্যাট্রিক্স কী আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে, দেখো একটা ম্যাট্রিক্স স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, তার যদি আমি ট্রান্সপোজ করি, হ্যাঁ ট্রান্সপোজ করি, যদি ওটা সেম ম্যাট্রিক্সে বেরিয়ে যায় তাহলে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, মানে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এক্সাম্পল নিচ্ছি, ধরো আমি একটা ম্যাট্রিক্স এক্সাম্পল নিলাম ক্যাপিটাল এক্স বলে। ঠিক আছে, এলিমেন্টগুলো লিখছি, এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ফাউন্ড গোয়িং ফর কলেজ। দেখো এটা কি লিখেছি 3, কি লিখেছি দেখো আমি লিখেছি এটাকে 3/3 অর্ডারে লিখেছি। ঠিক আছে, লিখে নিলাম এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। দেখো 3/3 অর্ডারের 3/3। দেখো তোমাদের সঙ্গে সামনেই আমি এটাকে কী করবো, এক্সের ট্রান্সপোজ করবো। কী করবো, রোগুলোকে কালাম করবো। ফার্স্ট রো কী ছিল এ এইচ জি, আমি দেখো লিখছি ফার্স্ট রো এ, তো আশা করি তোমরা দেখতে পাবে, লিখছি এ এইচ জি লিখেছি। সেকেন্ড রো এইচ বি এফ। থার্ড রো জি এফ সি। দেখো তোমাদেরকে দেখিয়ে দেখলাম, বাট একটা জিনিস তোমরা কি খেয়াল করেছো, এই যে আমি ম্যাট্রিক্সটা বেরোলো সেম তো, তাহলে এটা ইকুয়াল টু এক্স হয়ে গেল, এক্স হয়ে গেল। তাহলে দেখো ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দেওয়ার পরে সেম ম্যাট্রিক্স থাকছে, ম্যাট্রিক্সটাকে ঘুরিয়ে দেওয়ার ট্রান্সপোজ করার পরেও সেম ম্যাট্রিক্স থাকছে, তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, তোমরা কপি করে নাও। ঠিক আছে, দেখো তারপরে আমরা শিখব কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলে। ঠিক আছে, চলো তুমি এটাকে ভিডিওটাকে স্টপ করে কপি করে নাও। ওকে, আমরা এক্সাম্পল অনেক দেবো, সবার আগে তুমি ভিডিওটাকে স্টপ করে কপি করে নাও। আমরা কিউ সিমেট্রিক লিখছি, আমরা লিখে নেই আগে। ঠিক আছে, চলো স্টুডেন্ট তোমরা এটা কপি করে নাও। আমাকে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স কন্ডিশন কি, এর ট্রান্সপোজ করার পরে, মানে রোগুলোকে কালাম করার পরে যদি -a আসে, একটা ম্যাট্রিক্স যদি আমি ঘুরিয়ে দিই, মানে একটা ম্যাট্রিক্সের সব রোগুলো যদি কলম করে দেই, তাহলে যদি কি হয় বলো তো, তাহলে যদি একটা মাইনাস দিয়ে আগের ম্যাট্রিক্সটা ফিরে আসে তাহলে বলা হবে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, দেখো আমরা একটা ম্যাট্রিক্স লিখে নিয়েছি, তোমরা ভিডিওটাকে স্টপ করে কপি করে নাও। ঠিক আছে, জাস্ট কপি করে নাও। আচ্ছা দেখো এর যদি আমি ট্রান্সপোজ করি, হ্যাঁ দেখো পরিবর্তন করছি বি ট্রান্সপোজ। ওকে, দেখো ফার্স্টে আমি রোগুলোকে কালাম করো। ফার্স্ট রো 0 এইচ জি, 0 এইচ জি। ওকে, 0 এইচ জি। সেকেন্ড রোটা কি -h 0 f। থার্ড রো কি -g -f 0। আমি কি করলাম, আমি না রোগুলোকে কালাম করে নিলাম। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস দেখো তো, আমি এখানে কিন্তু মাইনাস যদি কমন নেই তাহলে কি হবে, দেখো আমি মাইনাস কমন নিচ্ছি। মাইনাস কমন নেওয়া মানে সব এলিমেন্টগুলো থেকে মাইনাস কমন নেওয়া, মাইনাস কমন নেওয়া মানে সব এলিমেন্টগুলো থেকে মাইনাস কমন নেওয়া।
চলো, জিরোটা জিরোই থাকবে, মাইনাস এইচটা প্লাস এইচ হয়ে যাবে, প্লাস জি, মাইনাস জিটা প্লাস জি হবে, এখানে মাইনাস এইচ হবে, এখানে জিরো হবে, এখানে মাইনাস এফ ছিল প্লাস এফ হবে। ওকে, এখানে জি, এখানে আচ্ছা মাইনাস জি, মাইনাস এফ, আর এখানে জিরো। আচ্ছা, তোমাদের বোঝার জন্য আমি শোনো জাস্ট 1 মিনিট, প্লাসটাকে ইরেজ করলাম না। আচ্ছা, তুমি হয়তো তোমাদের ডাউট হতে পারে যে সব জায়গায় প্লাস লিখলাম ওখানে কেন প্লাস লিখলাম। দেখো, এবার দেখো যে গিভেন ম্যাট্রিক্সটা ছিল এটা আর এটা, একবার দেখো তো সেম হচ্ছে কি না। 0 এইচ জি, 0 এইচ জি, মাইনাস এইচ 0 এফ, মাইনাস এইচ 0 এফ, মাইনাস জি মাইনাস এফ 0, মাইনাস জি মাইনাস এফ 0। ঠিক আছে, তাহলে কী হবে দেখো, মাইনাসটা আছে মাইনাস এক্স হয়ে গেল, সরি এক্স না, এটাকে আমি বি দিয়ে ধরেছিলাম, কী দিয়ে ধরেছিলাম, বি দিয়ে না, বি ম্যাট্রিক্স ধরেছিলাম, তাহলে মাইনাস বি হয়ে গেল। এই কন্ডিশনটা হোল্ড করেছে, তাহলে এটাকেই বললো আমাদের কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, চলো তোমরা এটা কপি করে নাও। ঠিক আছে, ভিডিওটাকে স্টপ করে কপি করে নাও। এবার আমি তোমাদেরকে কী শেখাবো বলো তো, পুরো যেটা করলাম একটাকে আমি টেবিল করে দেবো। চলো তাড়াতাড়ি করে। ফার্স্টে কী শিখলাম দেখো, ম্যাট্রিক্স বা ম্যাট্রিসেস লিখছি, ম্যাট্রিসেস। ওকে, দেখো আমরা এটাকে ভাগ করেছি, একটু ছোটো করে লিখতে হবে, বুঝতে পেরেছি আমি। ওকে, দেখো এখানে আমি শিখলাম রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তারপর একটা পার্ট বলতে পারি আমি এখানে নাল ম্যাট্রিক্স। ওকে, নাল ম্যাট্রিক্স। শোনো, আরেকটা আমি কি শিখলাম, স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, দেখো এই রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্সটাকে আমি কি বলো তো আরও দুটো জিনিস শিখেছি। ঠিক আছে, কি শিখলাম, রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স শিখেছি। আর কি শিখেছি, কালাম ম্যাট্রিক্স, কালাম। ওকে, রো ম্যাট্রিক্স আর কালাম ম্যাট্রিক্স শিখেছি। ঠিক আছে, এবার দেখো রো ম্যাট্রিক্স মানে কি আমি লিখে দিচ্ছি 1 রো। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল ম্যাট্রিক্স মানে এম নট ইকুয়াল টু এন। নাল ম্যাট্রিক্স মানে অল এলিমেন্ট, অল এলিমেন্টস 0। আচ্ছা, জিরোটা একটু ভালো করে লিখছি, দাঁড়াও লিখছি যখন ভালো করে লিখে দিই তোমাদেরকে। অল এলিমেন্টস আর ওকে, এখানে রো ম্যাট্রিক্স অনলি 1 রো। কালার ম্যাট্রিক্স কি শিখলাম, অনলি 1 কলাম। ওকে, কালার ম্যাট্রিক্সে অনলি 1 কলাম। তারপরে আমরা কি শিখেছি দেখো, স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্স থেকে কি শিখলাম আমরা, স্কোয়ার ম্যাট্রিক্স শিখেছি ডায়াগোনাল ম্যাট্রিক্স। কি শিখেছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে আমরা কি শিখলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে শিখলাম আমরা স্কেলার ম্যাট্রিক্স। কি শিখলাম, স্কেলার ম্যাট্রিক্স।
স্কেলার ম্যাট্রিক্স। ওকে, দেখো স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা কি শিখলাম? স্কেলার ম্যাট্রিক্স থেকে আমরা শিখেছি আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, দেখো তারপরেও তোমরা একটা শিখেছো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো ওটাও আমাদের স্কোয়ার ম্যাট্রিক্সের ভাগ, ঠিক আছে? তো আমরা কী করতে পারি দেখো, আমরা যে স্কোয়ার ম্যাট্রিক্সের এই জায়গাটায় না, আমরা দাঁড়াও স্কোয়ার ম্যাট্রিক্সের এই জায়গাটা আমি করে দিচ্ছি। দেখো চলো, জাস্ট 1 মিনিট। দেখো স্কোয়ার ম্যাট্রিক্সে আমরা আরেকটা ভাগ শিখলাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স হলো আরেকটা শিখলাম। আরেকটা শিখেছিলাম আমরা দেখো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সও শিখেছি এখানে স্কোয়ার ম্যাট্রিক্স থেকে, ঠিক আছে? হ্যাঁ চলো, এখানে তোমার আমাকে ইরেজ করতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? আচ্ছা শোনো, জায়গা নেই বলে আমি ইরেজ করছি, দেখছি, ঠিক আছে? তোমরা কাজ করতে পারো। আচ্ছা এই পার্টটা আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? কারণ আমি স্কোয়ার ম্যাট্রিক্সের ভাগটা আমি এদিকে লিখবো, ঠিক আছে? এই পার্টটা আমরা ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? এটা আমরা লিখে নিই, তারপরে ইরেজ করে দিচ্ছি। দেখো এটা কি ছিল, আর শিখেছিলাম কি? আচ্ছা ওই পেনটা দিয়ে লিখি। শিখেছিলাম আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আপার একসঙ্গে লিখছি, অ্যান্ড লোয়ার গুলার ম্যাট্রিক্স, শিখেছো? দেখো আপার ট্রায়াঙ্গুলার আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স শিখেছো, ঠিক আছে? আচ্ছা আমাকে এই পার্টটা ইরেজ করতেই হবে, ওকে? বাট এটা ঠিক আছে, কারেক্ট কিন্তু, ঠিক আছে? ভুল করার কোথাও লেখা হয়নি, ঠিক আছে? চলো জাস্ট আমি পুরো এই পার্টটাকে ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা একটা কাজ করতে পারো, কি বলো তো, তোমরা এই যে এখান থেকে স্কোয়ার ম্যাট্রিক্সের এখান থেকে না, এখান থেকে আর একটা স্কোয়ার ম্যাট্রিক্স আরও একটা ভাগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? দেখো আরও কতগুলো ভাগ হচ্ছে, এখানে কি হবে, স্কোয়ার ম্যাট্রিক্স একটা ভাগ হয়ে যাবে কি সিমেট্রি ম্যাট্রিক্স। সরি এই পেনটাতে ব্ল্যাক পেন দিয়ে লিখি আমি। চলো কি হবে, সিমেট্রি ম্যাট্রিক্স। সিমেট্রি কী হবে, সিমেট্রি ম্যাট্রিক্স। আরও একটা কী ভাগ হবে স্কোয়ার ম্যাট্রিক্সের, কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। আচ্ছা সিমেট্রি ম্যাট্রিক্স কাকে বলে আমি লিখে দিচ্ছি, এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ, ওকে? কাকে বলে ব্রেকেটে দিলাম, আর কিছু না। আরেকটা কি ছিলাম, কিউ সিমেট্রি ম্যাট্রিক্স, কিউ সিমেট্রি ম্যাট্রিক্স, ওকে? কিউ সিমেট্রি ম্যাট্রিক্স কাকে বলে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ, ঠিক আছে? আপাতত আমরা ম্যাট্রিক্সের এইটুকুই শিখলাম, ওকে? তারপরে আমরা পরে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ সব কিছু শিখবো, তোমরা জাস্ট এইটুকু দেখে নাও। আজকের মতো তোমরা এটা কপি করে নাও, ঠিক আছে? আজকের মতো এখানেই এন্ড, টাটা। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক করতে পারো, শেয়ার করতে পারো, কমেন্ট করতে পারো, ঠিক আছে? মানে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমাদের দেখতে সুবিধা হবে, ঠিক আছে? ওকে টাটা।